প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কথা বলবো বাংলাদেশের কোচিং প্যানেল নিয়ে। এই মুহূর্তের সবচেয়ে নির্ভরযোগ্য এবং স্টেবল কোচিং প্যানেল হলো বাংলাদেশের কোচিং প্যানেল। বাংলাদেশের কোচিং প্যানেল বলাই যায় ইতিহাসের সেরাদের মধ্যে অন্যতম হয়ে গেছে এই কোচিং প্যানেল। বাংলাদেশের এই কোচেরা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন, নিজেরা কোনো ক্রেডিট নেওয়ার দায়িত্বই মনে করেন না। বাংলাদেশের এই কোচিং প্যানেল বর্তমানে সবচেয়ে সেরা সার্ভিসটাই দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে। অথচ এক সময় আমরা দেখতাম বাংলাদেশের কোচিং মানে খেলার চেয়ে খেলার মাঠের বাইরের দিকে আলোচনাই বেশি। দল গোছানো থেকে শুরু করে সব দিক দিয়ে বিতর্কিত থাকতো বাংলাদেশের কোচিং প্যানেল। সেই ধারা থেকে আজকে বেরিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশের এই কোচিং প্যানেলকে স্টেবল করার অন্যতম কারিগর হলো আমিনুল ইসলাম বুলবুল ভাই। আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের অধীনেই বাংলাদেশের এই কোচিং প্যানেলটা স্টেবল হয়ে গেছিল, যা তামিম ইকবালের ক্রিকেট বোর্ড তা ধরে রেখেছে। তামিম ইকবালের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ থাকবে যে তারা এটাকে ধরে রেখেছে। বাংলাদেশের কোচিং প্যানেলের কোচেরা এখন নিজেদের মতন প্লেয়ার সিলেক্ট করে না, যারা পারফর্মার তাদেরকে সিলেক্ট করে। এটি দেখার মধ্যেও আনন্দ, এটি দেখার মধ্যেও একটি অন্যরকম ফিলিং কাজ করে যে বাংলাদেশের কোচেরা নিজেদের বিবেকের ঊর্ধ্বে গিয়ে দেশের জন্য কাজ করতেছে। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স এই মুহূর্তে সবচেয়ে সুখী ব্যক্তিদের মধ্যে অন্যতম। এই ব্যক্তি নীরবে নিভৃতে কাজ করছেন। দলের মধ্যে কোনো দাদাগিরি নাই, সবাইকে একটি সুশৃঙ্খল দল হিসেবে গুছিয়ে রেখেছেন এই মাস্টার মাইন্ড। ওয়েস্ট ইন্ডিয়ান এই লিজেন্ড বাংলাদেশকে ধীরে ধীরে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। স্যালুট বস তোমাকে। বাংলাদেশের কোচিং প্যানেল আরেক কিংবদন্তি লিজেন্ড সাকলাইন মুস্তাক এই মুহূর্তে বাংলাদেশের স্পিন বিভাগকে অন্যতম করে ফেলেছে। পুরাতনদের সাথে সাথে তিনি নতুনদেরকেও দীক্ষা দিচ্ছেন যে বাংলাদেশ কিভাবে একটি শক্তিশালী স্পিন ডিপার্টমেন্টে পরিণত হয়। বাংলাদেশ এই দিকটা আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, এবং তা ধরে রেখেছেন সাকলাইন মুস্তাকের অধীনে বাংলাদেশ। বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে যে জায়গায়, সেটা হলো বাংলাদেশের পেস বোলিং লাইন। সাউথ আফ্রিকান অ্যালান ডোনাল্ডের আমল থেকে শুরু করে বাংলাদেশের যে পেস বিপ্লবের উত্থান হয়েছিল সেটা ধরে রেখেছেন বর্তমান সময়ের ওয়ান অফ দ্য মোস্ট এবং ইয়াংস্টার শন টেট। অস্ট্রেলিয়ান এই গতি তারকা বাংলাদেশের কোচিং প্যানেলের পেস বোলিং লাইনকে ধীরে ধীরে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন। তার অধীনে যথেষ্ট ভালো করছেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে নাহিদ রানাকে তিনি যে শেপে তুলছেন তা দেখার মধ্যেও আনন্দ। তার অধীনে নাহিদ রানা নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন দিনকে দিন। প্রতিদিনই তিনি কোনো না কোনো ম্যাচেই তিনি ফাইপার পেয়ে যাচ্ছেন, উইকেট পাচ্ছেন নিয়মিতই। পাকিস্তানে গিয়েও তিনি নিজের জাত চিনিয়ে এসেছেন। নাহিদ রানাকে পুনর্জন্ম দিতে শন টেটের অবদান অনেকাংশেই। সেই সাথে তিনি স্পেসিফিক ভাবে মুস্তাফিজকে নিয়ে কাজ করছেন, শরীফুলদের মতো ইয়াংদেরকে নিয়ে কাজ করেছেন, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ভালো দিক। তাসকিন আহমেদকে নিয়েও তিনি স্পেশাল ভাবে কাজ করছেন। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বাস্তবতা এবং সবচেয়ে বড় দিক হলো ব্যাটিং লাইন। এই ব্যাটিং লাইন বাংলাদেশকে দীর্ঘদিন ভুগিয়েছে। বাংলাদেশের মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দিয়েও বাংলাদেশের সেই সমাধান করতে পারে নাই। কিন্তু আশার আলো হলো বাংলাদেশে একজন আশার ফুল হিসাবে ছিল মোহাম্মদ আশরাফুল। তিনি আশার আলো হয়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেটে। তার কেরিয়ারে যেরকম বাংলাদেশকে একাই টেনে নিয়ে গেছেন, ঠিক সেই রকম ভাবে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাটিং লাইনকে তিনি অন্যরকম ভাবে সাজিয়েছেন। তার অধীনে বাংলাদেশের ক্রিকেটার এখন নিয়মিত রান পাচ্ছে। এক ম্যাচ রান না পেলে পরের ম্যাচে কামব্যাক করছে। মোহাম্মদ আশরাফুল তার কাজকে খুব ভালোভাবেই নিয়েছেন। অথচ মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশের ক্রিকেট একসময় ব্যান করে রেখেছিল। পাপন সাহেবের আমলে মোহাম্মদ আশরাফুলকে কোনো কাজেই লাগাতো না, কিন্তু বাংলাদেশের এই প্রতিভা যে বিস্ফোরিত হবে তা ছিল অনিমেয়, এবং তা এখন বিস্ফোরণ ঘটিয়েছে। বাংলাদেশের ব্যাটিং লাইন আজকে অন্যতম হয়ে দাঁড়িয়েছে। যেরকম ভাবে টি-20 ওয়ানডেতে ঠিক সেরকম ভাবে আজকে টেস্ট অম্বের ফলাফল পাচ্ছি। মোহাম্মদ আশরাফুলকে এই বিভাগটাই দীর্ঘদিন সার্ভিস করার সুযোগ করে দেখ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সাথে বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা হলো ফিটনেসের জায়গা। আগে আমরা দেখতাম এক ম্যাচ খেললে একজন না একজন ইনজুরি হয়ে যেত, কিন্তু সেই ফিটনেস লেভেলটা আজকে বাংলাদেশ খুব ভালো করছে। সেখানে কাজ করছেন কেলি, এবং তিনি তার প্রত্যাশা অনুযায়ী প্রতিটা ক্রিকেটারকে ফিটনেসকে ভালোভাবে নিয়ে যাচ্ছেন। এটা খুবই বাংলাদেশের জন্য খুশির সংবাদ। বাংলাদেশের ক্রিকেট আরো উন্নত করবে যদি বাংলাদেশ আরো কিছু সংযোজন করে। যেমন সাকলাইন মুস্তাকের সাথে যদি মোহাম্মদ রফিককে স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয় এবং ফিল্ডিং কোচে অলোক কপালিকে সংযোজন করা হয়, তাহলে বিদেশের পাশাপাশিরা দেশীয় একটি সেট তৈরি হবে, যার অর্থ দাঁড়াবে তারা নিজেরা প্রতিটি প্লেয়ারের সাথে কাজ করার সুযোগ পাবে। এবং এক সময় দেখা যাবে বাংলাদেশের নিজেদের কোচ দ্বারাই বাংলাদেশ একটি বিশ্বমঞ্চে দাপট দেখাচ্ছে। একটি জাতি তখনই উন্নত করে যখন নিজেদের মানুষদেরকে কাজে লাগায়।
আপনি দেখবেন অস্ট্রেলিয়া কখনো অন্য কোনো দেশের প্লেয়ার কোচ হিসাবে নিয়োগ দেয় না, কারণ তারা ভাষাগত দিক থেকে শুরু করে সব দিকেই তারা নিজেদের করে নেয়। ইন্ডিয়া বর্তমানে সাফল্য সবচেয়ে বেশি পাচ্ছে, কারণ তারা সবকিছু নিজেদের কোচ দ্বারা আচ্ছাদিত। তারা নিজেদের কোচ দ্বারা এখন দল পরিচালনা করে। বাংলাদেশকেও সেই জায়গায় যেতে হবে। বাংলাদেশ যদি একসময় নিজেদের কোচ দ্বারাই দল পরিচালনা করে, তাহলে দেখা যাবে বাংলাদেশের ভাষাগত যে একটা সমস্যা থাকে সেটা থাকবে না, এবং বাংলাদেশ ধীরে ধীরে একটি বড় দলে পরিণত হবে। বাংলাদেশের এই কোচিং প্যানেলের জন্য শুভকামনা থাকলো, তারা যেন বাংলাদেশকে একটি মেজর ট্রফি জেতাতে সাহায্য করে, বাংলাদেশকে যেন আইসিসির কোনো ট্রফি জেতাতে সাহায্য করে। এটা বাংলাদেশের ক্রিকেটারদের, ফ্যানদের দীর্ঘদিনের একটি আশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।